জলের স্তর নেমে গিয়ে অনেক জায়গায় টিউবওয়েলগুলি অপুজীয় হয়ে থাকে। এর থেকে যদি আমাদের রাজ্যবাসীকে যদি রিলিফ দিতে হয়, তাহলে এর জন্য এই ধরনের পরিকল্পনা, এটা আমি অর্থ কমিশনকে রিকোয়েস্ট করেছি যে তাদের প্রপোজালের মধ্যে সেগুলি রেখে রাজ্যের জন্য তারা যেন পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া আমাদের এই যে আগরতলা শহর, কৈলাস শহর, গোমতী, অমরপুর, এই যে বর্ষাকালীন সময়ে এই শহরগুলি নানাভাবে তারা বন্যা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়। বাঁধ তৈরির জন্য কৈলাস শহরে শুরু হয়েছে, সেখানে জনরোষ, জনগণ প্রকাশ্যে রাস্তায় নেমে আন্দোলন করছে। সেই আন্দোলনে বিরোধী দল হিসাবে আমরা জনগণের স্বার্থে আমরা রাস্তায় নামছি এবং তাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আজকে আমরা অর্থ কমিশনের কাছে এই বিভিন্ন নদীর নাব্যতা বাড়িয়ে বাঁধ তৈরির ক্ষেত্রেও আমাদের প্রস্তাবনা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা রেখেছি এবং গ্র্যান্টিং এইডে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয় সেখানেও ফান্ড ইনক্রিজ করে, যাতে এই অর্থে কোথাও যোগানে কোনো প্রতিবন্ধকতা না থাকে। বিশেষ করে আমরা এডিসির বিষয়ে আমরা আলোকপাত করেছি। এডিসিকে মোর এম্পাওয়ারমেন্ট, মোর ফান্ডিং, এই যে এডিসি, আজকে এডিসির অর্থ বরাদ্দের ক্ষেত্রে দেখা যাচ্ছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই কর্পোরেশনের যে অর্থ বরাদ্দ হয় তার চেয়েও কম অর্থ বরাদ্দ করা হয় আমাদের স্বশাসিত জেলা পরিষদে তাদের উন্নয়নের জন্য। রাজ্যের 2/3 অংশ জুড়ে এই স্বশাসিত জেলা পরিষদের এরিয়া, প্রায় 1/3 বেশি জনসংখ্যা এই এডিসি এলাকায় বাস করে। বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, আদিবাসী বা জনজাতি থেকে শুরু করে